হবে এই সাথে সাথে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠনের বাংলাদেশ অস্তিত্বের জন্য একান্ত প্রয়োজন ছিল, এখনো আছে, কারণ পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। আজকের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেই যেমন আলাদা রাষ্ট্র হয় না, তার বাস্তব প্রমাণ আমাদের কাশ্মীরে অনেক মুসলমান, কিন্তু সেটা স্বাধীন হয়নি। কাজে এখানে মুসলিম লীগের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন পুরো পাকিস্তান হয়েছিল। এই পুরো পাকিস্তান না হলে আজকের বাংলাদেশ হতো না। আজকের এই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য মুসলিম লীগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভানেত্রী, উপস্থিত মুসলিম লীগের বর্ষীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, দেশপ্রেমিক ইমানদার ভাইয়ের আমার, একটি মৌলিক বিষয় মুসলিম লীগের আয়োজিত এই আলোচনা সভার ওনারা বিষয়টা এনেছেন আধিপত্যবাদের সেকাল এবং একাল শিশুকাটা আলোচনা সভা। এই জিনিসটা অনেকের মন মগজ থেকে হারিয়ে গেছে যে আধিপত্যবাদটা আবার কি, সাম্রাজ্যবাদ কি, সম্প্রসারণবাদ কি। এই জিনিসটা কিন্তু নতুন প্রজন্ম জানে না। একমাত্র 47 সালে মুসলিম লীগ আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আন্দোলন করেছিল। এই মুসলিম লীগের আন্দোলনের পরে যারা ক্ষমতায় ছিল 53 বছরে, সবাই কিন্তু আধিপত্যবাদের বা সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদের তারা পদলেহন করেছে, তাদের উপরে নির্ভর করে তারা রাষ্ট্র ক্ষমতা এসেছে। ইদানিং কালে আমরা দেখলাম এই যে 20-22 সালের দিকে, 21 সালের দিকে একটি দলকে ক্ষমতায় রাখার জন্য ভারতীয় আধিপত্যবাদ মরিয়া হয়ে উঠল। তারা নির্ভর করল যে ভারতের ছত্রছায়া ছাড়া, ভারতের আশীর্বাদ ছাড়া, পৃষ্ঠপোষকতা ছাড়া তারা ক্ষমতায় থাকতে পারবে না। আর একটি দল দেখলাম আমেরিকার সাম্রাজ্যবাদের পদলেহন করে তারা ক্ষমতায় যেতে চায়। যারা দেশপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক দল, দেশপ্রেমিক নেতা, তারা কখনো সাম্রাজ্যবাদের পদলেহন করতে পারে না। আজকের আমরা এটা অত্যন্ত দুঃখজনক যে আজকের আমরা নতুন জাতিকে কি দিলাম, উপহার দিলাম। এখনো ভারত আমার প্রতি ষড়যন্ত্র করে, এখন আমেরিকা আমার প্রতি ষড়যন্ত্র করে। কেন? আজকে বাংলাদেশের একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুশ্মন, যারা মানুষকে গণহত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য, তারা তো ভারতের বিশ্লেষণ যারা করেছে, তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে, গণতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতাশীল গণতন্ত্রকে গলানি হত্যা করেছে। এই দলটার যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুশ্মন, মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, জাতির দুশ্মন, তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন ভারত। ভর করে তার ক্ষমতায় যেতে চায়। আমি মুসলিম লীগের সেই পুরানো ঐতিহ্য, একমাত্র মুসলিম লীগ আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আর এরপরে যারা ক্ষমতা এসেছেন সবাই